সন্তান সবেমাত্র 7th গ্রেডে উঠেছে, হাতে আইফোন। বাবাকে বলছে, বাবা ডোন্ট ডেয়ার টু টাচ মাই ফোন। তার বাবাকে বললাম, দুঃখ করে কি লাভ, 12-13 বছরের মেয়ের হাতে আইফোনটা তুলে দিল কে? তিনি বললেন, না চাইলেও দিতে হয়, যে স্কুলে সন্তানের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি একটু হেসে বললাম, এক সময় তো ডিভাইস ছিল না, কিন্তু তাই বলে তো যোগাযোগ নষ্ট হয়ে যায়নি। উনি আর কিছু বললেন না, দীর্ঘশ্বাস ফেললেন মাত্র। এই দীর্ঘশ্বাসটা বুকে এসে বিঁধল। যে পিতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে তুলে নিয়েছিলেন, সেই পিতাকেই সন্তান যখন বলছে, বাবা ডোন্ট ডেয়ার টু টাচ মাই ফোন, দীর্ঘশ্বাস তো বের হবেই। শুধু ডিভাইস না, ডিভাইসের সাথে মূল সমস্যা হলো অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য। গত পরশু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেখলাম, সন্তানেরা এখন বড়জনদের সম্পূর্ণভাবে ইগনোর করে। নতুন জেনারেশন তৈরি হয়েছে, এদেরকে বলে ফেস অফ জেনারেশন। সারাক্ষণ ডিভাইসে চোখ বুজে থাকে এরা, তাই তাদের মুখ আর দেখা যায় না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কেরিয়ার আর ইন্ডিভিজুয়ালিজম, এই চারটা নিয়েই এদের জীবন তৈরি হচ্ছে। আর তার সাথে তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম। শৈশবে স্কুল থেকে ফিরে খাবার চেয়েছি, মা বলেছেন খাবার রেডি হয়নি, অপেক্ষা করো। এই অপেক্ষাটা জীবনের ধৈর্যের প্রথম পাঠ শিখিয়েছে। একটা ডিম ভাই বোন মিলে ভাগ করে খেয়েছি, এটা পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দিয়েছে। আত্মীয় আসলে মা বলেছে বিছানা পেতে নিচে মাটিতে ঘুমো, এটা অতিথিকে সম্মান করা শিখিয়েছে। আর এখন গলা অবধি সন্তানেরা প্রাচুর্যের মাঝে ডুবে আছে। ঘরে খাবার নেই তো কি হয়েছে, ফাস্ট ফুড আছে, ফাস্ট ফুড খেতে ভালো লাগছে না, অনলাইনে ডেলিভারির ব্যবস্থা আছে। এক রুমে 3-4 ভাই বোন ঘুমোবে, এটা এরা কল্পনাও করতে পারে না। সব কিছুতেই এটা আমার রুম, এটা আমার ফোন, এটা আমার গাড়ি, শুধু আমি আর আমার, চারপাশে শুধু আই অ্যান্ড মি। শৈশবে স্কুলে দীর্ঘ ছুটি পেলে দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা এনারাই ছিলেন আমাদের সমস্ত সুখের আধার। জ্যোৎস্না রাতে তাদের গল্পকে সাহারা করে কত নদী, কত পাতালপুরি, কত স্বপ্নের জগৎ পাড়ি দিয়ে এসেছি। দাদু ঠাকুমার কোলে মাথা রেখেই আমাদের প্রজন্ম রাত পার করে দিয়েছে। আর এখন তো অনেকেই দাদু ঠাকুমাকে সাথেই পায় না, আর যারা পায় তারাও বাহুল্য মনে করে। বুড়ো মানুষের নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে দিয়েছে এই ডিভাইস। সেদিন দেখলাম একটা ছেলে বসে আছে তার ঠাকুমার পাশে, কিন্তু তার সমস্ত জগৎ ডিভাইসে ডুবে আছে। দেখে বোঝাই যাচ্ছে সে ঠাকুমার পাশ থেকে উঠে যেতে পারলেই যেন মুক্তি পায়। অনেকে আবার বাড়িতে এসে দিদা দাদু থাকবে এটাও পছন্দ করে না। হায় রে প্রজন্ম! সন্তানকে শুধু গল্প, ছবিতে দুঃখ কষ্ট দেখালে হবে না। ছবি আর রূপকথার মানুষ না, সমাজের দিন দুঃখী মানুষের সুখ দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে। নিজের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা উপলব্ধি না করতে পারে, তবে তারা হয়তো কর্মক্ষেত্রে সফল হবে, কিন্তু সেই সফলতা সমাজের কোনো কাজে লাগা তো দূরের কথা, নিজের পরিবারেই কাজে লাগবে না। বিশেষ দিনে একটা ভার্চুয়াল কার্ড পাঠানোই এরা দায়িত্ব মনে করবে। বড় কেরিয়ার নিয়ে এরা সো কল্ড বড় মানুষ হবে ঠিকই, দামি বাড়ি গাড়ি সবই হবে তাদের, কিন্তু ভেতরে ভেতরে এরা স্বার্থপরতার এক ভয়াবহ দানব হয়ে গড়ে উঠবে। কিন্তু এর বাইরেও যে ব্যতিক্রম নেই তাও একেবারে নয়। এই ঘটনাটি হৃদয়কে একেবারে বিগলিত করে দিয়েছিল যেদিন দেখেছিলাম মা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন। আজকে তার গণিত পরীক্ষা। ঘরের দরজা খুলে মা বাইরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, কিন্তু সন্তান বাইরে আসছে না। মা ঘরে গিয়ে দেখলেন সন্তান বুড়ো ঠাকুমার পা নিজের কোলে নিয়ে ঠাকুমাকে পরম যত্নে মোজা পরিয়ে দিচ্ছে। মা ঘরে ঢুকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে পরীক্ষার খাতায় কি পাবে
সেটা আমি জানি না, তাতে আমার কোনো দুঃখও নেই, কিন্তু মানবিক মানুষ হওয়ার খাতায় সে আজ আমার হৃদয় জয় করে নিয়েছে। পাঠ্য বইয়ের প্রথম পাঠ দেওয়া হয় স্কুলে, আর মানবিক হওয়ার প্রথম পাঠ শুরু হয় এভাবেই আপন গৃহে।